নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই আপনারা ভালো আছেন। লাইফ ট্রাভেলারে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ ঘোরাবো কাশীপুর উদ্যানবাটি। চলুন তাহলে যাওয়া যাক। কাশীপুর যেতে গেলে হাওড়া ফেরিঘাট থেকে লঞ্চে করে যেতে পারেন। লঞ্চের ভাড়া 7 টাকা দিতে হবে। গঙ্গা পার হয়ে সুন্দর মনোরম দৃশ্য দেখতে দেখতে গঙ্গার মধ্যে দিয়ে লঞ্চে করে যেতে খুব ভালো লাগবে। এই দেখুন, হাওড়া ব্রিজের তলা দিয়ে লঞ্চ কি সুন্দর পার হয়ে যাচ্ছে। সকালে কুয়াশা ঘেরা পরিবেশ, খুব সুন্দর মনোরম দৃশ্য। সকালবেলা হুগলি নদীর প্রাকৃতিক দৃশ্য বন্ধুরা দেখুন। যাত্রাপথে এই দৃশ্যটি আমার সামনে পড়লো, তাই আপনাদের দেখিয়ে দিলাম। আর বন্ধুরা, আপনাদের কাছে আর একটা রিকোয়েস্ট রইল, আমার এই ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা। আর কথা বলতে বলতেই চলে এসেছি প্রথম স্টপেজ গোলাবাড়ি। গোলাবাড়ি স্টপেজে আপনারা নামবেন না। পরের স্টপেজ হচ্ছে আহিরিটোলা ফেরিঘাট। এখানেও আপনারা নামবেন না বন্ধুরা, এখানে কিন্তু সমস্ত লঞ্চ এসে দাঁড়াবে। ধীরে ধীরে এগিয়ে যাবে লঞ্চটি পরের স্টপেজের দিকে। পরের স্টপেজ জন্য অপেক্ষা করুন, আর কোনো রকম তাড়াহুড়ো করবেন না। এখানে খুবই সাবধানে নামা ওঠা করবেন, কারণ ভয়ানক গঙ্গার স্রোত। এই স্টপেজটি হলো শোভাবাজার ফেরিঘাট। শোভাবাজার ফেরিঘাটও প্রায় সবই প্যাসেঞ্জার নেমে যাবে, সেখানেও নামার দরকার নেই। এবার লঞ্চের ভিতরে আমরা এবার সবাই উঠে দাঁড়িয়েছি পরের স্টপেজ বাগবাজারে নামবার জন্য। এই যে বাগবাজার স্টপেজ এসে গেছে। খুব সাবধানে বাগবাজারে নামার পরে এবার ধীরে ধীরে এগিয়ে যেতে হবে অটো স্ট্যান্ডের দিকে। অটো স্ট্যান্ড বাগবাজার স্টপেজের সামনেই আছে। এখান থেকে বেরিয়ে কিছুটা হাঁটা পথে, এই যে হাঁটা পথে অটো নিয়েছি। অটোতে 20 টাকা ভাড়া নেবে। 20 টাকায় আপনাকে পৌঁছে দেবে কাশীপুর উদ্যানবাটি। এই যে কাশীপুর উদ্যানবাটি একেবারে দোতলার দৃশ্য। এখানে রামকৃষ্ণদেবের ফটো রাখা রয়েছে। এখানে জানিয়ে রাখি বন্ধুরা, কোনো রকম ভিডিও করা, ছবি তোলা নিষেধ। তাও আমি লুকিয়ে চুরিয়ে চেষ্টা করছি ভিডিও তো করার, যেহেতু এখানে কেউ নেই। খুব শান্ত পরিবেশ, খুবই মনোরম দৃশ্য। আর এখানে অবশ্যই নীরবতা পালন করবেন, কোনো রকম চিৎকার চেঁচামেচি করবেন না। এটি পুরোপুরি দোতলা ঘরের দৃশ্য বন্ধুরা। এখানে প্রথমে নিয়ে এলাম কারণ যুগপুরুষ রামকৃষ্ণদেব তিনি এখানেই থাকতেন। তার শেষ জীবদ্দশার যে কটি দিন তিনি এখানে ছিলেন, তাই এই দৃশ্যটি, এই জায়গাটি আগে আপনাদের বন্ধুরা দেখিয়ে দিচ্ছি। বহু বছর ধরে জায়গাটি এইভাবেই সাজানো গোছানো রয়েছে। 1886 সালে রামকৃষ্ণদেবের অন্যতম অনুগামী গিরিশ ঘোষ, তিনি নাট্যকার ছিলেন। তিনি বলেছিলেন যে রামকৃষ্ণদেব কোনো মানুষ নন, তিনি হচ্ছেন যুগপুরুষ, তিনি হচ্ছেন ভগবান। তিনি আরও বলেন, মানব কল্যাণের উদ্দেশ্যেই নাকি তিনি পৃথিবীতে জন্মেছিলেন। ওনার কথার পরিপ্রেক্ষিতে রামকৃষ্ণদেবের সেই বিখ্যাত উক্তিটি তিনি বলেছিলেন, তোদের চৈতন্য হোক। এই যে নিচের ঘরগুলি দেখছেন পরপর দেখা যাচ্ছে, এখানে প্রথমেই দেখা যাচ্ছে লাইব্রেরি, আর সামনে যে আরেকটি ঘর দেখা যাচ্ছে এটা হচ্ছে কিচেন বা রান্নাঘর। এখানে সারদা মা তার আরাধ্য গুরু রামকৃষ্ণদেবকে রান্না করে খাওয়াতেন। এই যে সামনে থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা রান্নাঘরটি। আমি খুব ধীরে ধীরে ক্যামেরা ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি সমস্ত দৃশ্যগুলি। দেখুন লাইব্রেরি একদম সামনে থেকে তোলা ভিডিওটি দেখুন। এই যে কিচেন, পাশেই রয়েছে চিত্র প্রদর্শনী, আর রামকৃষ্ণদেবের সমস্ত জীবনের ঘটনাবলী এখানে দেওয়া রয়েছে বন্ধুরা। আপনারা হাতে একটু সময় নিয়ে আসবেন, এইগুলি পড়বেন, আপনাদের খুবই ভালো লাগবে। তো আমি এক ঝলক ভিডিওটি দেখিয়ে দিলাম। কি সুন্দর করে সাজানো রয়েছে দেখুন, সমস্ত দিকে ফুল গাছ রয়েছে। এই জীবদ্দশার সমস্ত ঘটনা ওখানে লেখা রয়েছে। আর তার পাশেই রয়েছে পাখির খাঁচা। এখানে বিভিন্ন রকমের পাখি রয়েছে এবং পাখির কলতান শোনা যাচ্ছে। আর এখানে অবশ্যই কি কি নিয়ম পালন করবেন সে বিষয়ে এখানে লেখা রয়েছে, দেখে নিতে পারেন। আর এটি হচ্ছে প্রসাদ গ্রহণ করার কার্ড। প্রসাদ গ্রহণ করতে গেলে এই কার্ডটি অবশ্যই আপনাকে গ্রহণ করে তারপরে আপনাকে প্রসাদ নিতে হবে। আর এই যে দোতলা বাড়িটি দেখছেন, এই বাড়িটি হচ্ছে রামকৃষ্ণদেবের আসল থাকার জায়গা ছিল, এখানেই তিনি থাকতেন।
এখানে অবশ্যই আপনারা একবার এসে ঘুরে যাবেন, খুবই ভালো লাগবে। আর একটা কথা বলে দিই, ওই যে ভদ্রলোক সামনে দাঁড়িয়ে আছে দেখছেন গেটের সামনে, ওইখানেই প্রসাদ গ্রহণের যে কার্ডটি পাওয়া যায়। আর প্রসাদ গ্রহণের টাইম হচ্ছে দুপুর 12টার সময়, তারপরে গেলে কিন্তু আর কার্ড পাবেন না, প্রসাদও পাওয়া যাবে না। সুতরাং বন্ধুরা ওই টাইমের মধ্যে গিয়ে অবশ্যই প্রসাদ গ্রহণ করবেন। আর কার পার্কিংয়েও সুব্যবস্থা আছে। আর বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।